Islamic YouTube channel Faraj Islamic Multimedia. Subscribe now. সম্পর্ক থাকবে ততদিন, যে আসমান এবং জমিন থাকবে যতদিন, কোরআন থাকবে যতদিন, মুসলমানদের সম্পর্ক ফিলিস্তিনিদের সাথে থাকবে ততদিন। এখানে আলেম উলামা হাফেজ বসে আছে, জিজ্ঞেস করেন কোরআনে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে নিয়ে এই মসজিদুল আকসাতে ভ্রমণ করেছিল। এই যে আপনাদের মসজিদের ইমাম, ইনি কে? আপনাদের ইমাম, মানে এই মহল্লার ইমাম। আমার রসুলকে বলা হয় ইমামুল আম্বিয়া, মানে আম্বিয়াদের ইমাম, সব নবীদের ইমাম। কোথায় এই ইমামতিটা করেছিল? এই আল আকসা মসজিদ। ফিলিস্তিনের মাটি এমন একটা মাটি, পৃথিবীর এমন কোন নবী নাই যে নবীর পা ফিলিস্তিনের মাটিতে পড়েনি। সমস্ত নবীরা ফিলিস্তিনে গিয়েছিলেন। এই বাবু, পৃথিবীর তিনটে মসজিদ। নাম্বার 1 মসজিদুল হারাম, যেটাকে বলা হয় পবিত্র কাবা শরীফ। এই কাবা বাইতুল্লাহ যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামায় আমলে 1,00,000 রাকাতের সওয়াব দেয়। আর একটু জোরে বলে, আর একটু ভালোবাসা দিয়ে বলে। 2 নাম্বার মসজিদ হলো মসজিদে নববী, যেটা আমার নবীর মসজিদ। এখানে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব দেয়। আর 3 নাম্বারে হলো এই মসজিদুল আকসা, যেটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। এখানে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার নামায় আমলে 25,000 রাকাতের সওয়াব দেবেন। এই 3টে মসজিদ ছাড়া দুনিয়ায় যে মসজিদে নামাজ পড়বে, 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাত সওয়াব পাবেন। সোনার বাবাজি, আল্লাহর ঘরের জন্য আপনাদের দোয়া করতে হবে। আপনারা দোয়া করেন ফিলিস্তিনের মা বোনের জন্য। খোদার কসম, গত পরশু রাত্রে জলসা করে বাড়ি ফিরছি, আর গাড়িতে বসে দেখছি আমার চোখ থেকে পানি ঝরছে। ফিলিস্তিনের একজন মা আর্তনাদ করছে, হে মুসলিম বিশ্ব, হে মুসলমানেরা, তোমরা আজ কোথায়? আমি কি তোমাদের কলেমার বোন নয়? আমার নিজের চোখের সামনে আমার 15 বৎসরের কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আমার 15 বৎসরের রক্তপিণ্ড, আমার 15 বৎসরের বাচ্চা মেয়েকে আমার সামনে ইসরায়েলের জারদ সন্তানেরা, ইসরায়েলের সৈন্যরা একের পর এক ধর্ষণ করলো। আমি মা নিজের চোখে তাকিয়ে তাকিয়ে দেখলাম। হে সরবেরিয়ার মুসলমান, তোমরা কি ঈমানওয়ালা নয়? তোমরা কি এই ফিলিস্তিনের কলেমাওয়ালা মুসলমান ভাই নয়? তোমাদের বাড়িতে কি মা বোন নেই? তোমরা অন্তত মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আরে ফিলিস্তিনের মা বোনেরা পুরুষ জন্ম দেয় না, ফিলিস্তিনের মা পুরুষ মা না, বীর পুরুষ জন্ম দেয়। শুনবেন, এই 3 দিন আগে ফিলিস্তিনের একজন মা তার 7 বছরের বাচ্চাকে জড়িয়ে কাঁদছে আর বলছে, বাপ, মুসলিম বিশ্ব কোথায়? আরবেরা কোথায়? কেন মুসলমানেরা আমাদের সাহায্য করছে না? 7 বছরের ফিলিস্তিনি যুবক মায়ের মুখটা চিপে ধরলেন আর বললেন, মা, না না না, ও মা, মুসলিম বিশ্বের সাহায্য আমাদের দরকার নয়। আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমাদের গায়ে সালাউদ্দিন আইয়ুবীর রক্ত আছে। যে সালাউদ্দিন আইয়ুবী
মৃত্যুর আগে ঘোষণা দিয়েছিল, আমি যতক্ষণ না আল আকসা মসজিদ ইসরায়েলের দখল মুক্ত না করব, আমি মক্কায় কাবা জিয়ারতে যাব না, মদিনায় নবী রওজা পাকে আমার কোন মুখ নিয়ে রসুলের সামনে দাঁড়াবো? এই সালাউদ্দিন আইয়ুবী আপনার ফিলিস্তিনে আল আকসা মসজিদ দখল মুক্ত করেছিল। দুঃখের বিষয়, দখল মুক্ত করে ওই বছর হজে যাবে, হজে যাওয়ার আগে বেচারা দুনিয়া ছেড়ে আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছিল। এই সালাউদ্দিন আইয়ুবী বাচ্চা উত্তর দিচ্ছে, মা সেই সালাউদ্দিন আইয়ুবীর রক্ত আমাদের গায়ে আছে। আজ মুসলিম বিশ্ব কেন, স্বয়ং জিবরাইল আমিন যদি এসে বলে, হে ফিলিস্তিনের মুসলমানেরা, তোমরা বলো তোমাদের কি দিয়ে আমরা সাহায্য করব, আমি সাহায্য করলে তোমরা কিভাবে খুশি হবে? আমরা সালাউদ্দিন আইয়ুবীর রক্ত স্বয়ং জিবরিলকে জিজ্ঞাসা করব, হে জিবরাইল, যদি আল্লাহ তোমাকে পাঠায় ভিন্ন কথা, আর যদি তুমি নিজের থেকে আমাদের সাহায্য করতে আসো, তোমার সাহায্য ফিলিস্তিনিদের লাগবে না। আমরা সালাউদ্দিন আইয়ুবীর রক্ত আমাদের গায়ে আছে, তাই তো তাদের ৮০টা মাইয়ের ৮০টা লাশ একসাথে কবর দিয়ে হাসি মুখে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাদের সাথে আছে। ৪তলা বিল্ডিং ১ সেকেন্ডে গুড়িয়ে গেল, হাসি মুখে বলছে, যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ নিয়েছে, সে আল্লাহ আবার দেবে। আরে এই ঘরের জন্য ফিলিস্তিনের মা বোনেরা তাদের ৮-১০ বছরের কচি কচি বাচ্চাগুলো, ফুলের মতো বাচ্চাগুলো হাতে পাথর দিয়ে জিহাদের ময়দানে পাঠিয়ে দিচ্ছে। তারা আল্লাহর ঘরকে মন্তর দিয়ে ভালোবাসে। হে সরবেরিয়া এলাকার মুসলমান, তোমরা তোমাদের মসজিদকে আল আকসা হতে দিও না, বাবরি হতে দিও না। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি তোমাদের পায়ে হাত দিয়ে বলে যায়, ৫ ওয়াক্ত আজানে মসজিদে চলে যাও, মসজিদকে বিরান করো না, মসজিদকে আবাদ করে দাও। আল্লাহর কাছে শেষদায় অবনত হয়ে ফিলিস্তিনের জন্য দোয়া করো। হায়াত বাকি, মুলাকাত বাকি। আল্লাহ যদি আবার কোনোদিন সময় দেয়। আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम, रहमती कलाम, आप जिसका बंदा है मैं उसी का गुलाम। যারা আমার অ্যাড্রেস ফোন নাম্বার নিতে চাইবেন আমার হাফেজ সাহেবের কাছ থেকে নিয়ে নেবে। আর আমি একটা দারুণ কিতাব লেখা আছে, কিন্তু দুঃখের বিষয় আজকের আনতে ভুলে গেছি। আল্লাহ যদি কোনোদিন আনায় ইনশাআল্লাহ দিয়ে যাব। প্রত্যেকের অনুরোধ করছি, যে কজন বসে আছে নামাজ হবে, এখানে নামাজ পড়ে ঝুপকালি রেজাউল ভাই খুব ভালো বক্তা, আমি চিনি, ভালো আলেম, ভালো বক্তা, কেউ ওটাউটি করবেন না। এখানে নামাজ হবে, নামাজের পরে আবার বক্তব্য চালু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।